গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকবে। আমরা আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকাল সকাল করে আজকে খুদের ভাত রান্না করব। তো সারাদিন আর কি করব তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। আজকে আমাদের চলে এসেছে খুদের ভাতের জন্য ছোট মাছ, আর সঙ্গে আছে আমাদের চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আজকে আমরা রান্না করব না। তো খুদের ভাতের জন্য আমরা ছোট মাছ রান্না করব। আর বড়দি গেছে বাজারে আরও কিছু আনতে। জানি না কি পাবে, বুঝতে পারছি না। কারণ কালকে বাজার বন্ধ থাকার জন্য খুদটা পাওয়া যায়নি। তো সকালবেলা ও চলে গেছে খুদ আনতে। আমি আর মা দুজনে বেরিয়ে পড়লাম। খুব সকালে উঠেছি, কারণ সকাল সকাল খুদের ভাত খেতে হবে, নাহলে অনেকটা রোদ্দুর উঠে যাবে। রোদ্দুর উঠে গেলে আমাদের অনেক অনেক প্রবলেম হয়ে যাবে। তো চিংড়ি মাছ দিয়েও আমরা কিছু রান্না করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা চলে এসেছি মাঠে। দেখতে পাচ্ছ মাঠের পরিবেশটা, মানে মাঠ বলতে হ্যাঁ ওটা মাঠই, মানে এটা আমাদের বাড়ির সঙ্গে লাগানো পুরো একদম। তো মা বললো সকালবেলায় যে আমাদের এই দেখো কাঁকরোল গাছ লাগানো হচ্ছে, কাকু লাগিয়েছে। কাঁকরোল খেতে প্রচুর শাক হয়েছে, আর দেখতে পাচ্ছ কাঁকরোলও শুরু হয়ে গেছে ধরা। এখানে থেকে বিভিন্ন রকম শাক আছে, সেগুলো তুলে নেবে। মালঞ্চ শাক, কাটানোটে, ছেঁচি শাক, বিভিন্ন রকম শাক আছে। তো সেই শাকগুলো তুলে নেবে। বিভিন্ন রকম শাক দিয়েই খুদের ভাতের ঘন্টের যেটা, সেটা খুব টেস্ট হয়, আর বেশি করে রসুন। দেখো কাঁকরোলগুলো এত সুন্দর হয়েছে, আর বিশেষ করে এই না রোদ্দুরে গাছগুলো এত প্রবলেম হয়েছিল এদের। তো বৃষ্টি পড়ার পর এদের খুব সুন্দর হয়ে গেছে। যে মা শাক তুলে নিয়েছে। আর কাদের ভালো লাগে এই শাক খেতে, পছন্দ করো? তো তোমরা যদি বাড়িতে খুদের ভাত রান্না করে খাও, তো বাজার থেকে বিভিন্ন রকম শাক অল্প অল্প করে এনে সেটা রান্না করবে, সেটার বেশি সুন্দর টেস্ট। তো মাঠের শাকে তো আলাদা অবশ্যই টেস্ট হবে। আর তোমরা যেহেতু মাঠের শাক পাবে না, তোমরা বাজার থেকে নিয়ে আসবে সমস্ত শাক দিয়ে। শাক, তারপরে মালঞ্চ, আর বাড়িতে শাক আছে কটা। তোমাদের সঙ্গে আর একটা শাকও আমি সুন্দর করে রান্না করে দেখাবো। সেটা হচ্ছে কুমড়ো গাছগুলোর কি খবর? চাল কুমড়ো শাক আর তেলাকুচুর যে শাক আছে, এই তিনটে শাক একসঙ্গে রান্না করলে অসাধারণ একটা টেস্ট হয়। তো তোমাদের সঙ্গে সেই শাকটাও আমি শেয়ার করব পরে। আর মায়ের শাক তোলা হয়ে গেছে, মা আমাদের বাড়িটা পুরো গাছে গাছে পুরো শুরু করতে হবে, নাহলে অনেকটা রোদ উঠে যায়। ওইখান আর থেকে আমাদের যাচ্ছে শোনা উঠে গেলে এই পেছনটা পুরোই পড়ে থাকে গাছের এই বাগান। মানে আমরা মোটামুটি ওকে নিয়েই আমাদের গরমকালে চলে যায়। নর্মাল টাইমে আমরা এই গাছের এই জায়গাগুলো এখনো বসে ওঠেনি। এই জায়গাগুলো আমাদের বিশেষ আর কাজে দেখো লাগে। আমাদের বাড়িটা পুরো পেছনটা, মানে আর ও পাশ থেকে পুরো আমাদের পুরো গাছের বাগান ভর্তি পুরো। আমরা গরমকালে এখানেই বসে থাকি, কিন্তু যেহেতু বাড়িতে লোক কম থাকে তাই বাড়ি আর সেইভাবে দেখে রাখা হয় না। আসলে আমাদের বাড়িটা এত বড়, এত জায়গা, কাজে ব্যস্ত, সবাই গাছপালা নিয়ে কাজে বেরিয়ে যায়, মানে ভালো লাগে আমাদের। তোমরা আগেও অনেক ভিডিও তো দেখেছো। আসলে বাড়িতে কম লোক থাকার জন্য বিশেষ কিছু করে হয়ে ওঠা হয় না আমাদের। এর মধ্যে চাল কুমড়োর পাতা ভীষণ টেস্ট লাগে। সব আর এই যে মা চাল কুমড়ো গাছ লাগিয়েছে, দেখো চাল কুমড়ো গাছ উঠে গেছে, মানে অনেকগুলো, মা অনেকগুলো এবার চাল কুমড়ো গাছ লাগিয়েছে। তো চাল কুমড়োর পাতাও তুলে নিচ্ছে। আর চাল কুমড়ো শাকের ঘন্ট ভীষণ টেস্ট হয়। আমাদের এবার সুন্দর লঙ্কা গাছ সঙ্গে মা না, এই যে আমাদের প্রচুর লঙ্কা গাছ হয়েছে এবার। কালো কালো লঙ্কা যেগুলো অনেক হয়, অনেক ধরে। তো যাই হোক, মা কিছু লঙ্কার পাতাও দিয়ে দিচ্ছে। মা বললো লঙ্কার পাতাতেও নাকি খুব টেস্ট হয়। তো মা লঙ্কার পাতাও ছিঁড়ছে। আর অনেক বড় বড় পাতা হয়েছে আমাদের। আর এই লঙ্কাগুলো খুব ঝালও হয়, খুব টেস্টও। লঙ্কা কালো কালো যে লঙ্কাগুলো হয় সেগুলো সবই শুরু হয়েছে, ফুলও এসছে, কিছু কিছু গাছে লঙ্কা ধরাও শুরু করেছে। আজকে ছেঁড়ার মতো না। তা ভাবলাম খুদের ভাত যখন রান্না হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে সমস্ত কিছু।
আমাদের এই লেবু গাছটা না সারা বছর আর আমাদের লেবু হয়, এই একটি হতেই লেবু গাছ থাকে, দেখো, হতেই এই থাকে। লেবু অনেক গাছটাতে না বড় বড় সারা বড় বড় বছর লেবু। লেবু থাকে, যা কখনোই মানে সুন্দর শেষ হয় না। taste আর একটার পর গন্ধ। একটা, এই যে দেখছো ছোট একটা মানে মানে হয়েছে, এই হয়েছে, আবার ওর আবার ছোট থেকে একটু ফুল, বড় হয়ে আবার গেছে, নতুন আবার নতুন করে ফল, কোনোটায় আবার কোনো কোনোটা বড়। ডালটায় ফুল দেখো এসছে, এটা কোনোটায় কত বড় সবে পেকে কুঁড়ি গেছে। এসছে। এটা পরের আবার দেখো এই তো লেবুটা সেই পুরো জন্য পেকে গেছে, এতটা অনেকটা ধরছে। বড় হয়েছে, এর মানে থেকে সারা বড় বড় বছরই বড় থাকে। আর বড় হয় লেবুটার লেবু। ভীষণ মানে রস হয় আর দারুণ গন্ধ। আবার নতুন করে ফুল আসছে। এই যে ছোট্ট তো ছোট্ট এটা হয়ে আমাদের যাচ্ছে। গন্ধরাজ লেবু, দেখতে পাচ্ছ। আমাদের জমির পুঁই শাক। আর এই যে আমাদের জমির পুঁই শাক নিয়ে চলে এসছে। আর এই পুঁই শাক দিয়ে তো মাছের ঝোল অসাধারণ টেস্ট, শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে। তো আমাদের রান্না শুরু হয়ে গেছে, ঠাকমা শাক কাটা শুরু করে দিয়েছে, মা শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে দিয়েছে। মা বসে গেল, প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নেবে। আমাদের তো ঘরে উনুন আছে, কিন্তু এই জায়গাটা রান্না করতে খুব ভাল লাগে, কারণ চারপাশটা এত সুন্দর গাছ দিয়ে লাগানো আছে, এত সুন্দর লাগে, সবুজ চারপাশটা খুব সুন্দর লাগে। তো আমরা মাঝে মধ্যে যখন পিকনিক করি তখন আমরা এই জায়গাটাতে রান্না করি। বুঝতে পারছি কি অবস্থা হবে, শুকনো লঙ্কা কতগুলো ভেজে নিল, আর গরম পড়েছে, তার মধ্যে ছোট মাছগুলো ভেজে নিচ্ছে মা এখন। আচ্ছা তোমরা এত লঙ্কা খেয়ে দেবো সঙ্গে? এত লঙ্কা? রসুন পোড়া, শুকনো লঙ্কা, মাছ ভাজা। এখন শাক ঘন্ট রান্না হবে, তাতে এই রসুনগুলো ফোড়ন যাবে, রাঁধুনি ফোড়ন যাবে, আর কাঁচা লঙ্কা, অসাধারণ একটা টেস্ট হবে। তো বেশি করে রসুন দিতে হবে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, আর বড়দিও চলে এসছে, সঙ্গে এই লঙ্কাগুলো নিয়ে এসছে। এই লঙ্কাগুলো দিয়ে ভাজা করছে মা মাছের সঙ্গে। তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকবে, আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো মা দিয়ে দিল রাঁধুনি ফোড়ন। তোমার কাঁচা লঙ্কা দাও পুরো, কাঁচা লঙ্কা। সব রকম শাকের যত টেস্ট হয়, এক শাকের কোনো টেস্ট হয় না। আজকে গাছে দুটো কুমড়ো ফুল ফুটেছিল, তাও দেখো দিয়ে দিয়েছে। কুমড়োর ফুলের ঘন্ট, শুধু ঘন্ট কিন্তু খুব টেস্ট লাগে খেতে। তো পরের দিন যখন অনেক কুমড়ো ফুল ফুটবে গাছে, তখন আমরা কুমড়োর ফুলের ঘন্ট করব। চলে এসেছে দেখো, আর সঙ্গে এই যে
এখন এই বাটা মাছও হবে খুদের ভাতের সঙ্গে, মানে ওই মাছে তো হলোই না, আবার মাছ চলে এসছে। মানে বাড়িতে যে এখন কত মাছ আছে মানে কি বলবো। কালকে তো ভাই বাজারে গেছিল, গিয়ে আবার কই মাছ নিয়ে চলে এসছে। কই মাছগুলো জিয়ানো রয়েছে, পুরো দেশি মাছ পুকুরের, তো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। বাটা মাছ, খুদের ভাত। কতগুলো খুদ নিলে? 1 কিলো, 1 কিলো খুব নিলাম। ওটা পাথর নেই মা? না, ছোট মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু আবার এই মাছ চলে এসছে। নাকি অল্প অল্প ঢোকা। হয়ে গেছে নাকি? হ্যাঁ, শাক তো হয়ে গেছে, এখন নামালি হয়ে যাবে। এই পুঁই শাকের জন্য আজকে ঠাকুমা বাংলাদেশের মতো করে কড়াইতে করে খুদ রান্না করবে। এখন তো বেশি আমাদের এই জবা ফুলটা না এত সুন্দর ফুটতে, এত ভালো হয়, দারুণ ফুল দুটো। আজকে দুটো ফুটেছে অন্য। বসে হুম এরকম করে খুদ রান্না করেছি বুঝলি। হুম। জলে দিয়ে জল মাপিয়ে দিই, জলে মাপিয়ে দিলি একবার ভাত হয়ে যাবে, জল আর কাটা লাগবে না। জল মাপটা কি করে করো? এই তো দেখাচ্ছি, জলের মাপটা দিচ্ছি তো, ওইটা সোজা করে দিই। জল দুটো বেশি হয়ে গেছে, তুলতে হবে, জল লাগবে না, জল বেশি। জল বেশি। ঠাকুমা দেখো সব চালগুলো পাতিয়ে নিচ্ছে, নিয়ে মাপ দিচ্ছে। হ্যাঁ, এই তো মাপিয়ে দিলাম, এই যে এক জলে হয়ে যাবে। কতটুকু মাপ ঠাকুমা? আঙুলের? তো এই টুকরি খালি। আঙুলের ওই দুপর মতো মাপ দিল। কারণ এরকম করে রান্না অনেকদিন খাই না। মা রান্না করে কিন্তু হাঁড়িতে রান্না করে। আজকে ঠাকুমাকে পেয়েছি, ঠাকুমা বললো চলো বাংলাদেশের মতো রান্না করে দিই। বাংলাদেশে সবাই এরকম করেই রান্না করতো। এর মধ্যে আবার একটু আলু দিয়ে দিচ্ছে, ছোটো 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 করে আলু কেটেছে। আলুটা ভীষণ ভালো লাগে খেতে, টেস্ট। এখনও রসুন পোড়া হয়নি, আর দিয়ে দেবো এখন, যেহেতু কাঁচা আমের সময়, কাঁচা আম সেদ্ধ। ঠাকুমা কাঁচা আম না থাকলে কী দিয়ে খাওয়া যায়? এই লেবু দিয়েও খাওয়া যায়, তেঁতুল দিয়েও খাওয়া যায়, শুকনো লঙ্কার সাথে লেবু, তারপরে তেঁতুল। এখন তো আমের সময় আম শুধু দিলেই ভালো লাগে। হ্যাঁ, এখন তো আমের সময়, তাই জন্য আমরা আম সেদ্ধই দিচ্ছি। এই যে ঠাকুমা বসিয়ে দিলে একবারে ভাত হয়ে থাকবে। ঠাকুমা আম কখন দেবা? আম ভাত হওয়ার পরে ভাতের ভিতরে দিয়ে রাখবো, হুম। তখন আর কি আম কাটাকাটি করে হয়ে যাবে। লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু লবণ দেবো। লবণ কখন দিবা? এই যখন মাছটা নিরেশ নিরেশ আসছে তখন লবণ দিয়ে দেখা দিতে, আম দিয়ে লবণ। আমরা তো ভাত রান্না করি, কিন্তু ভাতের নিরেশ কাকে বলে তার বুঝি না। এই যে যখন ঠান্ডা টানি একদম মাংস বানিয়ে যে ভিতরে চলে যাবে তখন বলে ভাতের নিরেশ। ভাতের মার যখন টেনে যাবে তখন ভাতের নিরেশ আসে। আজকে বুঝলাম। তোমরা শুনে রাখো সবাই ভালো করে ঠাকুমার কাছ থেকে, এরকম করে তোমরা খুদের ভাত রান্না করে খাবে, ভালো লাগবে। এখন আমাদের রসুন পোড়া বাকি আছে, রসুন পোড়াতে হবে। রসুন পোড়া হলো খুদের ভাতের টেস্ট।
আজকে মেনুতে কি হচ্ছে আমাদের সব রকম শাক ভাজা, খুদের ভাতের মধ্যে আলু সেদ্ধ, সঙ্গে আছে আম সেদ্ধ, ছোট মাছ ভাজা, সঙ্গে বাটা মাছ ভাজা, রসুন পোড়া, লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা। তো যারা যারা খেতে চাইছো তারা তারা চলে আসো। কার কার লোভ লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের আজকে খুদের ভাত কেমন হলো। আর তোমরা যারা খেতে চাও তারা কিন্তু আমাদের বাড়িতে নিমন্ত্রণ নিয়ে চলেই আসতে পারো খুদের ভাত খাওয়ার জন্য। ঠাকুমা তোমাদের সবাইকে রান্না করে খাওয়াবে। কে খাবে কে খাবে? আমাদের পুচি খাবে? খাবে? পুচু তো খাবে। পুচি ভাত খাবে। এইরকম ভাবে ভাতের মার মানে আমরা যদি হাঁড়িতে রান্না করি তাহলে ভাতের মারটা পুরো ফেলে দিতে হয়, আর এই মারটা পুরো ভাতে খাই দেবে। ভাতেই টেনে যাবে। এতে পুষ্টিগুণ বুঝে থাকে আর ভাতের টেস্টটা খুব ভালো হয়। ও কি সুন্দর ঘাটকল হয়েছে দেখো, একদম পুরো উনানের পাশে। তো আজকে ভাবছিলাম ঘাটকলটা হবে, কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে তাই করতে পারলাম না। পরের দিন আমরা ঘাটকল বাটা এই লবণ দিলাম, এখন লবণ দিয়ে একটু তার পাশে কাঁচাইয়ে টাকা দিয়ে দেবো। পরে একটু আগলা করে নেড়ে দেবো, লবণটা যাতে মিশে যায়। একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকাতে দিলাম, পরে আম দিয়ে দেবো। দেবো না, বেশি দিলে যাবে। নাড়িয়ে দিলাম, এরপর আম দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো পুরো ভাতে জল চুষে নিয়েছে। আর যেটুকুনি জল আছে আরেকবার ঢাকা দিয়ে দিলে উনুনের গরমে আস্তে 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 হয়ে যাবে। অঞ্জলি দেখ ভাতে একদম জল নেই, কি সুন্দর শুকিয়ে গেছে। এই যে আম দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে। আস্তে আস্তে ভাতটা ঠিক হয়ে যাবে, আর জল দেওয়া লাগবে না। হয়ে গেছে। ভাতটা ফুটিছে? তোমাদের ভাতটা ফুটিছে এখন? আমাদের ভাত ফুটে গেছে মনে হচ্ছে। একটু থাকবে, আর একটু শক্ত হচ্ছে ভাতটা একদম সুন্দর ঝরঝরা হবে। রসুন পোড়া দেখো ঠাকুমা, রসুনগুলো কি সুন্দর পোড়া হয়েছে। এমনি পোড়ালে না এত সুন্দর পোড়া হতো না। আসলে এই উনুনের মধ্যে আগুন ছিল কাঠকয়লার, ওর মধ্যে দিয়ে রেখেছিলাম, আস্তে আস্তে এত সুন্দর সফট হয়ে গেছে। আর খুদের ভাতের সঙ্গে রসুন পোড়া জানি না তোমরা খেয়েছো কি না। সত্যি বাড়িতে তোমরা খুদের ভাত করলে একটু রসুন পোড়া খেয়ে দেখো, অসাধারণ টেস্ট হয়। মানে আমরা তো রসুন পোড়াটা মাস্ট খাই, আর সঙ্গে পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ কুচি অনেকে পছন্দ করে। তো আজকে আমরা পেঁয়াজ খাবো না, কারণ আজকে আমাদের সঙ্গে অনেক কিছু আছে। বাটা মাছের সঙ্গে ভেজে নিলাম, আর ঠাকুমা বসে গেছে ভাত খেতে, কারণ ঠাকুমা ভাত মাখাবে আর সঙ্গে আমরা খাবো। তো ঠাকুমাকে বললাম একটু বেশি করে ভাত মাখাও লঙ্কা দিয়ে। অনেক লঙ্কা ভাজা হয়েছে, শুকনো লঙ্কা। কে কে ভালো খাও শুকনো লঙ্কা, আর কার কার মানে সবাই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবে আজকে আমাদের রান্নাটা কেমন হলো। আর তোমরা কী দিয়ে পছন্দ করো ভাত, খুদের ভাত, সেটাও কিন্তু আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে। আমরা আজকে ছোট মাছ ভাজা করে নিয়েছি, সঙ্গে শুকনো লঙ্কা ভাজা করেছি, রসুন পোড়া করেছি, আর বিভিন্ন রকম শাক মাঠ থেকে তুলে নিয়ে এসেছি, সেই শাকের ঘন্ট করেছি। মানে বাজার থেকে শাকের ওর আনা সেই ঘন্টর টেস্ট আর মাঠ থেকে তোলার শাকের ঘন্টের টেস্ট অনেক 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 আলাদা হয়। আমার তো এখনই মোটামুটি মানে জিভে জল চলে এসছে। আর সঙ্গে এখন আম আছে যেহেতু, সেহেতু আম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর ঠাকুমা এখন ভাত মাখাতে বসে যাবে। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তোমরা পাশে থাকবে। তোমরা যেমনভাবে আমার পাশে আছো, আমি অনেকটাই মোটামুটি মানে কি বলবো তোমাদেরকে ধন্যবাদ দেব না।
অনেক খুশি তোমরা আমার সঙ্গে পাশে থাকার জন্য। আর অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। আমার ফেসবুক পেজে 6K কমপ্লিট হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, আমার ইনস্টাগ্রামের অ্যাড বোনাসও চলে এসেছে, কিন্তু বোনাসটা আসলে কি হয় না হয় আমি কিন্তু জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তা তোমরা কিন্তু আমাকে একটু জানাতে পারো। আমার কিন্তু বোনাস পয়েন্টটাও চলে এসেছে, আর অলরেডি টাকা ঢোকা শুরু করে দিয়েছে। তোমরা যারা নতুন কাজ করতে চাও তোমরাও কিন্তু শুরু করতে পারো, তবে তোমরা শুরু করার আগে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমাকে SMS করো, মানে কমেন্ট করো আমাকে। তাহলে তোমরা যদি কিছু জানতে চাও তোমাদেরকে কিন্তু আমি বলে দেব। কারণ আমরা যারা ছোট, আমিও অবশ্যই ছোট ক্রিয়েটার, আর যারা নতুন শুরু করছে তারা তো অবশ্যই ছোট ক্রিয়েটার। আর এটা বলতে চাই তোমরা বড়দের কাছ থেকে কিন্তু কিছুতেই হেল্প পাবে না, তো ছোটদের কাছেই তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমাদেরকে তারা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের পাশে থাকবে। তো আমিও তোমাদের সঙ্গে আছি, থাকবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। তোমরা কমেন্ট করলে আমিও তোমাদেরকে ফলো করতে পারবো, ভালো হবে। আর তোমাদেরকে বলে দেবো কী করতে হবে না করতে হবে, সমস্ত কিছু। মানে আমি এতটা জার্নিংয়ে নিজে বুঝতে পেরেছি কী প্রবলেম হয়, কী ফল্ট হয়, অনেক কিছু বাধা আমাদের সঙ্গে আসে। সেই বাধাগুলোকে কাটিয়ে কীভাবে উঠবো আমি নিজে জানতাম না। আমি অনেক কষ্ট করে এইগুলোকে ধীরে ধীরে ফেস করে শিখেছি। তো তোমাদেরও চাই যে তোমরা ওই ফেসটা আমার মতো করে না করো, তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে সবাইকে জানিয়ে দেবো।